जय भोलेनाथ। इलापुरे राम्मा विशालकिहेस्मिने समूल्यसन्तं च जगद्धरेण्यं वन्दे महोदरतरस्वभावं ग्रीष्मे सरक्षं शरणं प्रपद्ये। গ্রীষ্মে চ শিবালয়ে। ইলোরার গুহা মন্দির এবং সেখান থেকে 1 কিলোমিটার দূরে গ্রীষ্মেশ্বর। এই মন্দিরের বেশ বর্ণময় ইতিহাস রয়েছে। দেবগিরি পর্বতের কাছে সুধর্মা নামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল সুদেহা। তাদের কোনো সন্তানাদি ছিল না বলে তাদের মনে বড়ই দুঃখ। বংশ রক্ষার জন্য সুদেহা তার বোন ঘুষ্মার সঙ্গে সুধর্মার বিবাহ দেন। ঘুষ্মা ছিলেন পরমা শিবভক্ত। তিনি প্রত্যহ পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করতেন এবং পরে সেই লিঙ্গ বিসর্জন করতেন। অচিরেই ঘুষ্মার গর্ভে এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ক্রমে সেই পুত্রের এক সুদর্শনা ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিবাহ হয়, কিন্তু ঘুষ্মার এই সুখ তার বোন সুদেহার বেশি দিন সহ্য করতে হয়নি। হিংসায় ক্রোধান্বিত হয়ে সে একদিন ঘুষ্মার পুত্রকে হত্যা করেন। ঘুষ্মা তখন মন দিয়ে শিব পুজো করছিলেন। ঘুষ্মার বাড়িতে ক্রন্দন রোল উঠে, কিন্তু ঘুষ্মার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে পুজো করতে থাকে। পুজো শেষে ঘুষ্মা যখন পূজিত শিবলিঙ্গ নিকটের জলাশয়ে বিসর্জন দিতে যাচ্ছেন, তখন দেখেন যে ওই জলাশয় থেকে তার পুত্র উঠে আসছে। ঘুষ্মা অবাক না হলেও এই ঘটনার জন্য আশ্চর্যিত হয়ে যান বটেই। তখন ভগবান শঙ্কর সেখানে আবির্ভূত হয়ে সুদেহাকে অভিসম্পাতে উদ্যত হলে ঘুষ্মা বোনের সঙ্গে ক্ষমা প্রার্থনা করে তাকে নিরস্ত করলেন। ঘুষ্মার অনুরোধে দেবাদিদেব শিবলিঙ্গ রূপে সেখানে অধিষ্ঠিত হন। বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন ইন্দোরের পূর্ণবতী রানী অহল্যাবাই। কোষ্ঠী পাথরের তৈরি বেশ বড় মন্দির। গর্ভগৃহে প্রবেশ করা চলে না, তবে সেখানে একটা শর্ত হলো যে পুরুষদের খালি গায়ে মন্দিরে ঢুকতে হবে। রেলিংয়ে ঘেরা গৌরীপটের মাঝে বেশ বড় শিবলিঙ্গ। জ্যোতির্ময় দ্বাদশ লিঙ্গ গানং শিবাত্মানং প্রোক্তমিত্যং ক্রমেণ স্তোত্র পঠিতা মনুজোহতি ভক্ত্যং ফলং তদালোক্যং নিজং ভজেজ্য।